এসে পড়েছিলাম আমরা মাসিমণির বাড়িতে। মাসিমণির বাড়ি আসতে আমাদের বেশ ভালোই দেরি হয়ে গেছিলো, প্রায় 2:30 বাজে। তো আসার সাথে সাথেই শিবরা খেতে বসে গেছিলো। তো শিব, আমার ভাই আর আমার মাস্তুতো দাদা, মানে মাস্তুতো ভাই আর মাস্তুতো দাদা তিনজনে খেতে বসে গেছিলো। আর এইদিকে দেখো বৌদিরা সবাইকে পরিবেশন করছে সুন্দরভাবে। আর ওইদিকে আমার মাসিরা গল্প করছিল। এই করতে করতেই শিবদের খাওয়া হয়ে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 3:30 বাজে। এখন আবার মারা খেতে বসে গেছিলো। মা, আমার ছোটো মাসি, আমার মাসিমণি, আর গোলাপি রঙের শাড়ি পরে যিনি বসেছেন উনি হচ্ছেন আমার ছোটো ভাইয়ের বউ, যে সুপ্রিয়া, তার মা। ওনারাও এসছিলেন, আমরা যাব বলে ওনারাও এসছিলেন আমাদের সাথে দেখা করার জন্য। তো সবাই মিলে আনন্দ করে খেতে বসা হয়ে গেছিলো। আমি আবার বসে বসে ওদের ভিডিও করছিলাম আর বলছিলাম যে তাড়াতাড়ি খাও, কারণ আমাদেরও খুব জোর খিদে পেয়ে গেছে। তো আমি বলছিলাম যে তোমাদের খাওয়া হলে তারপরে আমরা খেতে বসবো। আর এইদিকে দেখো আমার দুই বৌদি, মানে এক বৌদি এই যে লাল রঙের যিনি জামা পরে আছেন আমার বড় বৌদি, আর একজন যে দেখছে কুর্তি পরে আছে সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ। এরা দুজনে মিলে পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেছে। তো এমনিতেই তো প্রচণ্ড গরম। এই দেখো অরেঞ্জ কালারের যে চুড়িদার পরে আছে ওটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো এমনিতেই তো প্রচণ্ড গরম, তার মধ্যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তা কিন্তু কি করব, গরম হলেও সবাই বেশ আনন্দই করছিলাম, কারণ এতদিন পর সবার সাথে সবার দেখা হয়েছে আবার। তো সেই জন্য আনন্দ করে সবাই খাওয়া দাওয়া করছিল। ওদের খাওয়া দাওয়া হলেই আমাদের খাওয়া দাওয়ার পালা ছিল। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পর আমরা নিচতলায় চলে এসেছিলাম মাসিমণির ঘরে। আর এই দেখো মাসিমণির ঘরে এসে শিব একেবারে শটাং শুয়ে পড়েছে। আর এইদিকে আবার আমার ছোট ভাই, তার বউ, তার শাশুড়ি সবাই গল্প করতে ব্যস্ত হয়ে গেছে। তো আমার ছোট ভাই আবার লজ্জা পেয়ে গেছে, ও যেই দেখেছে ভিডিও হচ্ছে সঙ্গে সঙ্গে সরে পড়েছে। তো সবাই মিলে খুবই আনন্দ, গল্প গুজব চলছে। আমি তো আবার এ ঘর ও ঘর ঘুরে ঘুরে দেখছিলাম যে কে কোন ঘরে বসে বসে গল্প করছে। তো সেই সব ঘরে একটু একটু করে যোগ দিচ্ছিলাম, যে ঘরে আছে সেই ঘরেই গল্পতে একবার করে যোগ দিয়ে দিচ্ছিলাম, যাতে কোনোটাই মিস না হয়ে যায়। আর এদিকে দেখো বাবা তো সামনে আসছে না, আমি আবার পুচকেগুলোর সাথে একটুখানি ফটোটা তুলছিলাম। আর এদিকে মাদের ঘরে চলে এসেছি, মাসমণির ঘরটাতে এসে আবার জিজ্ঞাসা করছি যে তোমরা কি গল্প করছো না পিএনপিসি করছো। তো আমার মা আবার বলছে কথা বললেই কি পিএনপিসি করা হয়, আমরা তো গল্প করছি। তো এই নিয়েই সব হাসাহাসি হচ্ছিল। এই যে এটা হচ্ছে আমার মাস্তুতো দাদা, মানে আর এক আমার মাসি আছে তার ছোট ছেলে, বড় মাসি এখন আর বেঁচে নেই, মাসি মারা গেছেন, কিন্তু তার ছোট ছেলে, ইনি হচ্ছেন তার ছোট ছেলে। তো সবাই মিলে একসাথে মাসিমণির ঘরে সবাই আড্ডা দিতে একেবারে বসে পড়েছিলাম। আর প্ল্যান হচ্ছিল যে এরপরে আবার কাদের বাড়িতে যাওয়া হবে সবাই একসাথে। আর শিবকে দেখো, শিব তো এত খেয়েছে, পেটের মধ্যে বুড়ির মধ্যে থাবড়াচ্ছে খাবারটা যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো আমি তো গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছি। আর মাসিমণিকে আবার আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি আনন্দ পেয়েছো, আমায় আজকে এসছে, আনন্দ পেয়েছো? চলে আসবে খুব আনন্দ পেয়েছো? আর তোমার বোনেরা যে এসেছে, শিব যখন শুনলাম শিব আসবে না, ছাত্র মন তাই আর ভগবান শিবের জন্য এইদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, এইদিকে তাকিয়ে বলো যে তুমি কতটা খুশি হয়েছো শিব এসেছে। আমি সাংঘাতিক খুশি হয়েছি, যে খুশিতে মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত খুশি। তুমি নিমন্ত্রণকে খুশি হয়েছো? ও এতটা খেয়েছে যে হাঁপিয়ে গিয়ে শুয়ে আছে শিব। ঠিক আছে, শোনো মেনুটা কি হবে, আমিও ওদের জোর সঙ্গে যাবো, এদের দুজনের সঙ্গে, দুই বুড়ি যাবে। আর ডাল, মুসুরির ডাল আর আলুর চোখা। না প্লিজ, ওর গ্যারান্টিটা আমি দিতে পারছি না। আজকে মেয়াদ মাসিমণি বলেছিল বলে এসছে, আর ওর সাথে কোথাও বেরোতে গেলে আমার ঝামেলা লেগে যাবে। মা তুমি এই দুজনকে চিনে রাখুন, ইনি আর হচ্ছে ইনি। ঠিক আছে, এবার আপনাদের একটা গল্প বলছি। দেখছেন আমাদের দুজনের বিয়ের সম্বন্ধ করতে
প্রথম দিন এরা দুজন গেছিল, মানে এটা আমার ভাইয়ের বউ, তাই তো? ওর বিয়ের সম্বন্ধ করতেই আমার মাসি আর মা গেছিল, আবার আমার বিয়ের সম্বন্ধ যখন প্রথম আসে তখন এই দুজন গেছিল। মানে আমাদের জীবনের যত এই যে, আর আমাদের বরগুলোও একেবারে একই রকম, হাতে টাকা পয়সা দিতে চায় না, সেম। মানে এই দুজন গিয়েই মনে হয় এদের শিখিয়ে দিয়ে এসেছিল যে এরা বিয়ে হলে একদম একদম সেম, ঠিক আছে? তো বলেছে টাকা দেবো, চাকরি ছেড়ে দিলে দেবো না, ওইসব বলা যাবে না। আমি তো কষ্ট করছি, বলো তাহলে এবার এদের পরের টাকা নয়, বরের টাকা আমার টাকা, আমার টাকা, বরের টাকা। একটা কথা বলি, আমাদের জামাই দুটো খুবই ভালো। হ্যাঁ, আমার পরিচয় করে দিয়েছিলাম, এটা হচ্ছে আমার ভাইজি। গল্প একেবারে জোর কদমে জমে উঠেছিল। আর শিবকে দেখো খেয়ে দেওয়া নড়তেই পারছে না, এত খাওয়া দাওয়া করেছে। তো সব বিভিন্ন রকমের গল্প হচ্ছে, তার মধ্যে এই যে আমার ভাই আর আমার মাস্তুতো দাদাও এসে দাঁড়িয়েছে। তো ওরা এতক্ষণ ছিল না গল্পের মাঝখানে, তো এখন আসলো। সবাই মিলে আনন্দ হাসি ঠাট্টায় সারাটা দিন খুব আনন্দ করে কেটে গেল। কিন্তু এবার আমাদের আবার যাওয়ার পালা, কারণ খেতে খেতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য এবার আমরা বেরোবো। তো মা এইটা দেখছেন, ইনি হচ্ছে আমার ছোট ভাইয়ের বউয়ের বাবা। তো মা সবাইকে বিদায় জানাচ্ছিল। হ্যাঁ, এই যে বৌদি এদিকে আসো, এদিকে আসো। আমার আর একটা বৌদি, ওর বিয়েতে আমরা কোথায় গেছিলাম, কৃষ্ণনগর গেছিলাম। মা এদিকে আসো, পেছনে আসো। এই ইয়ের বৌদির বিয়েতে কৃষ্ণনগর গেছিলাম আমরা। কত সময় লেগেছিল, খুব আনন্দ করেছিলাম বিয়েতে গিয়ে। প্রায় 20 বছর হয়ে গেল না বিয়ে। ওরও সম্বন্ধ দেখতে আমি শোনো শোনো, এইটা ভালো কথা। ওরও সম্বন্ধ যখন হয়েছিল ফার্স্ট মা আর মাসিমণি গেছিল, বুঝতে পারছো তো? এবার এরা মনে হচ্ছে গিয়ে আমাদের বড়দের কিছু বলে দিচ্ছে, আর তারপরেই আমাদের বড়েরা আরো বেশি কিপ্টে হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের এই যে আমাদের তিনজনের সম্বন্ধ দেখতে দেখছো তো, এই যে আমার মা আর এই মাসিমণি, ওই যে দেখালে এরা গেছিল। মানে আমাদের তিনজনের এই যে বিয়েটা দিয়ে দিয়েছে, দিয়ে যে এই যে আমাদের বেশ সংসার জীবন, এরা দুজন হচ্ছে মেন। আরে হারজিতটা বড় সব হারজিতটা বড়, এই ধরা পড়ে গেছে সবাই। বৌদির বিয়েটা তো প্রচুর আনন্দ করেছি। বলবি আমাকে বলছে হারজিত তো ঠিক আমার বরের মতো। এমন ঠিক করে বলবি এরা এরকমই হয়, এরকমই হয়। চলো, প্রচুর আনন্দ করলাম। টাটা সবাইকে, চলো চলো, আবার আসবো। চলো, আমাদেরও খুব ভালো লাগলো, সারাদিনটা খুব ভালো কাটলো। সারাদিন খুব ভালো কাটলো, সত্যি সত্যি তাই। খুব মজা করলাম। এই যে সবাইকে বিদায় জানিয়ে অনেক আনন্দ করে আর খানিকটা দুঃখ মনে নিয়ে আস্তে আস্তে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই দুজনকে যদি আর কোনো সম্বন্ধ আসে, এদের দুজনকে আর পাঠানো যাবে না। এই দুজনকে দেখে নিচ্ছেন, আর এই দুজনকে পাঠানো যাবে না কারো সম্বন্ধ আসলে। 3টে সম্বন্ধ, রানাদার সম্বন্ধতেও তো মা গেছিল তোমার সাথে প্রথম, তাই না? হ্যাঁ, ই বাবা, এই দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা আবার বলছে আমরা যাই বলে সম্বন্ধটা হয়। তোমরা পয়া? ও বাবা, চলো টাটা সবাইকে। তো শিব রিক্সা নিয়ে চলে এসেছিল দুখানা, আমরা তো রিক্সা করেই এসেছিলাম। এই যে একটা রিক্সায় মা আর মাসিমণি উঠছে। তো শিব তো একটু খুতো মোনা, তো মা আর মাসিমণিকে আগে তুলে দিল, তারপরে আমি আর শিবও উঠে পড়লাম, নিয়ে ওদের টাটা করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা যখন ফিরছিলাম তখন তো একদম মানে সন্ধে হওয়ার আগের মুহূর্ত। তো আমরা যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখছি মাঠে কত ছেলেরা সুন্দর করে খেলছে। আমি শিবকে সেই ছোটোবেলার কথা মনে করাচ্ছিলাম আর বলছিলাম, দেখো আমরাও ছোটোবেলায় এই মাঠে এইরকমই সুন্দর করে খেলাধুলা করতাম। শিবও বলছে যে হ্যাঁ আমরাও প্রচুর খেলাধুলা করেছি। তো যাই হোক, মনটা খুবই খারাপ হচ্ছিল। ওদের সঙ্গে সারাটা দিন ভালোভাবেই কেটে গেল, মানে ভালোভাবে মানে খুবই আনন্দ করে কাটালাম। চারিদিকটা দেখতে দেখতে বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। বাড়ি প্রায় চলেই এসেছিলাম, আর একটুখানি বাকি। তাহলে আজকের গল্প এই পর্যন্তই থাক, আবার পরে